জাঙ্কুক আজ সকাল সকাল ঘুম থেকে উঠে টানা 1 ঘন্টা স্নান করে ব্রেকফাস্ট না করে চুলগুলোকে ভালোভাবে আঁচড়িয়ে পরিপাটি হয়ে বডি স্প্রে গায়ে আলতো করে ছড়িয়ে দিল। মনে হচ্ছে মেয়েদেরকে ক্লাসের কল্লোলিনীর অজস্র নীরে পরিণত করবে। স্যুট, প্যান্ট, কোট, রঙিন সানগ্লাস, শার্টের একটা বোতামের নিচের বোতামে ঝুলিয়ে বাইক নিয়ে বের হতে যাচ্ছে। ওই সময়ে জাঙ্কুকের মা মিসেস জিন তার চোখে পড়ল। কি ব্যাপার জাঙ্কুক, ব্রেকফাস্ট করবি না? জি মা, কিছু বলছো? আজকে কলেজের প্রথম দিন আর আজকে ব্রেকফাস্ট না করে যাচ্ছিস? ব্রেকফাস্ট চোখ করে যা এক্ষুনি। মা, আজকে রেস্টুরেন্টে খেয়ে নেব। তুই আবার রেস্টুরেন্টে খেতে কবে থেকে পছন্দ করিস? চলে যাচ্ছিস যে? এখন আর কি করব, তাড়াতাড়ি যেতে হবে। রেস্টুরেন্টে খেয়ে তারপর কলেজ। তুই তো আচ্ছা বোকা ছেলে আছিস, কলেজে যাচ্ছিস তো টাকা চাইবি না? এই নে টাকা রাখ। জাঙ্কুকের মা মিসেস জিন 500 টাকার 4টে নোট হাত বাড়িয়ে দিল। সাথে সাথে জাঙ্কুক টাকাগুলো নিয়ে হাতে ধরে নিল। জাঙ্কুক আনন্দের সঙ্গে তার মাকে জড়িয়ে ধরল। লাভ ইউ মম, বাই। আর শোন, কাউকে রাগাবি না, আমার কাছে নালিশ যেন না আসে। কেউ নালিশ দিবে না। কি বললি? তার মানে যে নালিশ দিবে তাকে মার দিবি? এসব মোটেও করবি না। মা, কি বলছো তুমি এসব? কাউকে রাগালে নালিশ দেবে, আর না রাগালে কিভাবে নালিশ দেবে? ঠিক আছে, দেখে শুনে যা। জাঙ্কুক তার মাকে বাই বলে বাইক নিয়ে কলেজ পথে রওনা হলো। রেস্টুরেন্টে ব্রেকফাস্ট সেরে কলেজ রওনা হলো। জাঙ্কুক কলেজ গেট বেয়ে কলেজে প্রবেশ করছে। তখনই তের চোখে পড়ে। তে নতুন নতুন বান্ধবীদের সাথে পরিচয় হচ্ছে। ওর সাথে ওর হাই স্কুলের বেস্ট ফ্রেন্ড লিসা আছে। জাঙ্কুককে দেখে তে বড় বড় চোখ মেলে তাকিয়ে রইল। তা লিসার অগোচরে নয়। লিসা জিজ্ঞেস করে বসলো, ওই তে, কাকে দেখছিস এভাবে? হায় হায়, এই কুত্তা এই কলেজেই ভর্তি হয়েছে? আরে বোকার মতো তাকিয়েই যাচ্ছিস, আর কাকে কুত্তা বলছিস? ওই তো হারামি বজ্জাত, আমাকে হারামিটা বাড়িতে জ্বালিয়ে মারে। লিসা বিরক্ত প্রকাশ করে বলল, ধুর, কে সে? অনেকগুলো তো স্টুডেন্ট, তা কার কথা বলছিস তুই? তে হাত দিয়ে দেখিয়ে বলল, ওই তো জাঙ্কুক শয়তানটা, ওই আমাকে বাড়ির ছাদ থেকে আবল তাবল কথা বলে। ভগবান, তুমি হাত বাড়াও। ভগবান হাত বাড়াবে মানে? কুত্তাটার জ্বালায় কলেজে থাকতে পারবো না, তাই ভগবানের কাছে হাত ধরে উপরে উঠে যাব। হায় হায়, কুত্তা আমার দিকে আসছে, আমি পালাই। আরে দাঁড়া, কথা বলিনি। জাঙ্কুক আমার জানের বন্ধু। হেই ফল্টুরানি, লুকাচ্ছিস কেন? আরে লিসা, তুই এই কলেজে ভর্তি হয়েছিস? আয় বুকে আয়। তোর ফাজলামো গেল না আর। একটা মেয়ে দৌড়ে তের কাছে এলো। আরে শালি, তুই কি করছিস? জিজু কেমন আছেন? ভালো আছেন তো? হ্যাঁ শালি, ভালো আছি। এই জিমিন, চুপ করবি তুই না দেব চকলেট দিবে নাকি? না, মার দেব। যা স্কুলে যা। এখানে কি করছিস? এই, আমার শালি আমার সাথে আমার বাড়ি যাবে, বুঝছিস তে রানী? গুন্ডা, আমার নাম তে রানী নয়। লিসা চল কমন রুমে যাই, শয়তানের সাথে কথা বলে সময় নষ্ট। আর জিমিন, তুই এক্ষুনি কলেজ থেকে যা। আচ্ছা বাই জিজু। বাই। এই দাঁড়া, চল পাশে রেস্টুরেন্ট আছে। তুই আমাকে ঝিঝু কেন বললি? সরি, সাউন্ড মিস্টেক। তবে আজকে আমার ইম্পর্টেন্ট কাজ আছে। ইয়ে মানে, আমি বুঝে গেছি, যা। তবে তোর বোনটাকেও বোঝাস যেন আমার সাথে হয়ে যায়। বাই। বাই। আচ্ছা, একবার উপর বিল্ডিং এ গিয়ে দেখি। জাঙ্কুক উপর বিল্ডিং এ গিয়ে থেকে অন্য একটা ছেলের সাথে কথা বলতে দেখে ওদের কাছে গেল। জাঙ্কুক ওদের সামনে গিয়ে পলকহীনভাবে তাকিয়ে রইল। এই, কি হয়েছে তোর? এভাবে তাকিয়ে কেন আছিস? তে, এখান থেকে যা বলছি, যা। এই হালার পুত, তুই কে? তে, বলছি তুই এখন কমন রুমে যা, বলছি যা। তে আমার সাথে কথা বলবে, যাবে না।
জাঙ্কুক কোনো কথা না বলে তের হাত ধরে টানতে টানতে কমন রুমের দিকে চলে যাচ্ছিল। অমনি বোগাম পিছন থেকে তের হাত ধরে টান দেওয়ায় তে পড়ে যাচ্ছিল। তখনই জাঙ্কুক তেকে তাড়াহুড়ো করে বুকে জড়িয়ে ধরে। জাঙ্কুক, হাত ছাড় বলছি, কি হচ্ছে এসব? প্লিজ তে, তুই এখন কমন রুমে যা, তোর পায়ে ধরছি। তোর জন্য কি আমি একটু শান্তি করে কারোর সাথে কথা বলতে পারবো না? হাত ছাড়। যা বলছি তা শোন, কমন রুমে যা। তে রাগের বসে জাঙ্কুককে ঠাস ঠাস করে চড় বসিয়ে দেওয়ায় জাঙ্কুক হতবাক হয়ে পড়ল। তুই কোনোদিন আমার চোখের সামনে আসবি না। তে আর বোগাম অন্যদিকে চলে গেল কথা বলার জন্য। জাঙ্কুক কিছু না বলে তখনই বাড়ি ফিরে চলে গেল। সেদিনই তে ধর্ষণের শিকার হচ্ছিল ওই বোগামের সাজানো জালে। কিন্তু জাঙ্কুক কল্লোলিনীর তীরে বেশ জঙ্গলে বন্ধুদের সাথে বিশেষ কাজে গিয়ে দেখে তেকে কয়েকজন ছেলে টানাটানি করছে। জাঙ্কুক ও ওর বন্ধুরা তা দেখে তেকে ধর্ষণের হাত থেকে বাঁচায়। তে আর বুঝতে বাকি রইল না যে বোগাম প্রেমের ফাঁদে ফাঁসিয়ে ওর সর্বনাশ করতে চাচ্ছিল। এই সন্ধ্যার পরে জাঙ্কুকদের ছাদে গিয়ে জাঙ্কুককে পেছন থেকে ডাকে সরি বলার জন্য। সরি জাঙ্কুক, তোর কথা না শুনে বোগামের সাথে। পুরো কথা শেষ হওয়ার আগেই জাঙ্কুক তেকে থাপ্পড় দিয়ে বসলো। আউট অফ মাই আইজ, যা চোখের সামনে থেকে। তে গালে হাত দিয়ে নিজের বাড়িতে চলে গেল। জাঙ্কুক তেকে নিজের থেকেও ভালোবাসে, কিন্তু তে বারবার অপমান করেছে। জাঙ্কুক এবার আর সহ্য করতে না পেরে চড় দিয়ে দিল। তারপর থেকে জাঙ্কুক তের দিকে ভুলেও তাকাতো না। জাঙ্কুকেরা বাড়ি বদল করে অন্য শহরে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, অবশ্য ওর বাবার চাকরির বদলের জন্য। জাঙ্কুক ছাদের উপরে বসে গোলাপ গাছটাকে শেষবারের মতো দেখছে, কারণ কয়েক ঘন্টা পর এই বাড়ি ছেড়ে অন্য শহরে চলে যেতে হবে। তেদের বাড়িটা জাঙ্কুকদের বাড়ির পাশাপাশি। তে জাঙ্কুককে ওদের ছাদ থেকে দেখে দৌড়াতে দৌড়াতে জাঙ্কুকদের ছাদে এসে জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে কোনো কথা না বলে দাঁড়িয়ে আছে। এই শহর ছেড়ে চলে যাবি? আমাকে আর রাগাবি না? তুই তো অন্তত শান্তিতে থাকবি। হ্যাঁ, চলে যাচ্ছি। আমাকে সাথে নিয়ে যা, আমিও যাব। তোকে যে অজান্তেই বড় ভালোবেসে ফেলেছি, এখন কেঁদে কোনো লাভ নেই। এতদিন তো আমাকে ঘৃণা করে গেলি। আমি আজই অন্য শহরে সপরিবারে চলে যাচ্ছি, পারলে সামনে থেকে চলে যা। জাঙ্কুক, এমন করিস না, আমি তোকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। তুই চলে গেলে আমি মরে যাব। আই লাভ ইউ জাঙ্কুক, আই লাভ ইউ। এসব নাটক করিস না, যা চোখের সামনে থেকে। আচ্ছা, যাচ্ছি, কিন্তু কালকের নিউজে আমার মৃত্যুর খবর পাবি। তে চলে যাচ্ছিল, তখনই জাঙ্কুক তের হাত ধরে টান দিয়ে নিজের সাথে জড়িয়ে নিল। আই লাভ ইউ টু সোনা। কোথায় যাচ্ছিস? চলে যাবি না তো বল? তোকে সারা জীবনের মতো আমার সাথে নিয়ে চলে যাব। মানে 3 মাস পর আবার এই বাড়িতে আসবো, কিন্তু তার আগেই তোকে বউ করে যে শহরে যাচ্ছি ওই শহরে তোকে নিয়ে যাব। পেছন থেকে জিমিন এসে পিক তুলতে শুরু করায় জাঙ্কুক তেকে জড়ানো থেকে ছেড়ে দিল। তোকে দেব এক থাপ্পড়। জিজুর মা আমার মায়ের কাছে এখন কিসের কথা বলছি জানো কি দিদি? কিসের কথা বলছে? পটকা ফাটানোর আওয়াজের। মানে তে আর কোথাকার যেন জাঙ্কুক নামের একটা ছেঁড়ার সাথে বিয়ে দেওয়ার কথা। সত্যি? মা গিয়েছে তোদের বাড়ি? আয়, বুকে আয় সালি। থ্যাংক ইউ বোন, তবে এখন তুই গোয়িং টু বাড়ি। জিমিন মুচকি হেসে দৌড়ে চলে গেল। তখনই তে জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরল। এই কি করছিস এসব? ছাড় আমাকে। কথা কম, এখন রোমান্টিক সিন হবে। এই বলে তে জাঙ্কুকের ঠোঁটেতে ঠোঁট ঠেকানো মাত্রই জাঙ্কুক নিজের করে নিল তের ঠোঁট জোড়া।